সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকে আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটের ইস্কনের রথযাত্রায় এবং ছুটি অনুযায়ী আজকে প্রচুরই ভিড় ছিল। আকাশ মেঘলা, সাথে ঝিরিঝিরি বৃষ্টি এবং এই রথযাত্রায় প্রচুর লোকের সমাগম, সত্যি পরিবেশটি মনোরম সৃষ্টি হয়েছিল। এবং আমি আপনাদের সামনে এখন এই তিনটি রথ এবং তার সাথে মূল মণ্ডপের ছবিটি তুলে ধরছি। আশা করি ভালো লাগবে। বৃষ্টি হওয়ার কারণে চারিদিক কাদায় ভরা ছিল এবং মূল মণ্ডপে পৌঁছানোর জন্য অন্য একটি পথ তৈরি করা হয়েছিল, যেখান দিয়ে আমরা মূল মণ্ডপে পৌঁছালাম। দেখতেই পাচ্ছেন অসাধারণ কারুকার্যের দ্বারা এই মণ্ডপটি সৃষ্টি করা হয়েছে। আমরা পুরীর জগন্নাথ ধাম যেটা চিনি, সেই জগন্নাথ ধামের অনুকরণেই এই মূল মণ্ডপটি তৈরি করা হয়েছে, যার মধ্যে আমাদের সকলের প্রিয় জগন্নাথ দেবকে রাখা হয়েছে। আমি আপনাকেই পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো এক বর্ষে আমাদের একডালিয়া এরকমই একটি মণ্ডপ আমাদের উপহার দিয়েছিল এবং এটি দেখে সেটাই মনে পড়ে যাচ্ছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক এবং ভেতরের সৌন্দর্যটাও আপনাদেরকে তুলে। ভেতরে ঢুকেই আপনাদের চোখে পড়বে এই সুবিশাল ঝাড়। এই সুবিশাল ঝাড় আপনারা কোথায় কোথায় দেখতে পারেন বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। পুজোর সময় বাগবাজার সার্বজনীন, একডালিয়া, শ্রীভূমি স্পোর্টিং এই ধরনের ঝাড় তাদের মণ্ডপে রাখে এবং সেখানেও যেরকম সুনিপুণ দক্ষতার পরিচয় পাওয়া যায়, এখানেও সেই সুনিপুণভাবেই এই মণ্ডপটি সৃষ্টি করা হয়েছে এবং পয়েন্টে পয়েন্টে যেভাবে কাজগুলি করা হয়েছে সেটি সত্যি দক্ষতা প্রকাশ পায়। এবং সবার মধ্যমণি আমাদের প্রিয় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেব। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।